আজ প্রথম রোজায় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই ঘোষণা দেন। তিনি জানান যে ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবি পূরণে তারা কাজ শুরু করেছেন। দেশের আর্থিক কিছু জটিলতা থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়কে নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী রয়েছেন, যারা দীর্ঘ ১১ বছর ধরে আর্থিক বৈষম্যের শিকার। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকার আংশিক বেতন স্কেলের কথা বললেও তা সম্ভব হয়নি। নবনির্বাচিত সরকার চাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করতে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের অবহেলার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাবেক ভিপি নূর এবং জুনায়েদ সাকি সহ অনেক পার্লামেন্ট সদস্য এই বেতন বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যে ইতিবাচক সমর্থন প্রদান করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মতে, সরকারি কর্মচারীরা দেশের আর্থিক ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। তিনি ইতিমধ্যে অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন এবং পে কমিশনকে পূর্ণাঙ্গ বেতন স্কেলের রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তারা চান না সরকারি চাকরিজীবীরা আর কোনোভাবে অবহেলার শিকার হোক। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলের বৈষম্য চিরতরে দূর করার লক্ষ্যে একটি নতুন কমিশন গঠনের পরিকল্পনা করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী জানান, আংশিক বেতন স্কেল কার্যকর করলে পূর্ণাঙ্গ সুবিধা পেতে অনেক দেরি হতো। তাই একবারে পূর্ণাঙ্গ স্কেল কার্যকর করার মাধ্যমে ২২ লক্ষ চাকরিজীবীর মাঝে নতুন আশার সঞ্চার করা হচ্ছে।